এশিয়া কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ম্যাচটা যখন বিদেশের মাটিতে আর প্রতিপক্ষ যখন ভারত, তাই গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার আগে সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন হেভিয়ার কেব্রেরা। রোজা রেখে ফুটবলারদের ওপর বাড়তি চাপ দিতে চান না এই স্প্যানিশ কোচ, তাই রাতের বেলা চলছে কড়া অনুশীলন। ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ক্যাম্প ডাকে বাফুফে। ক্যাম্পের প্রথম অনুশীলন করা হয় নিজ দেশেই। গত 1 মার্চ থেকে বসুন্ধরা কিংস এরেনা মাঠে নিয়মিত অনুশীলন করে আসছিল হেভিয়ার কেব্রেরার শিষ্যরা। মঙ্গলবার শেষ দিনের অনুশীলনেও পুরোটা সময় সিরিয়াস ছিলেন ফুটবলাররা। বাংলাদেশের অনুশীলন শেষ করে সৌদি আরবে ক্যাম্প করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। খেলা হবে ভারতের শিলংয়ে, তাই সেখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সৌদি আরবকে বেছে নেয় বাফুফে। সৌদি আরবে অনুশীলন ক্যাম্পের পাশাপাশি প্র্যাকটিস ম্যাচ খেলার পরিকল্পনা আছে বাফুফের। সেক্ষেত্রে প্রতিপক্ষ হিসেবে থাকতে পারে সৌদি আরবের কোনো ক্লাব কিংবা মধ্যপ্রাচ্যের কোনো দেশের বিপক্ষেই প্রস্তুতি সারতে পারেন জামাল ভুঁইয়ারা। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল সবুজের জার্সিতে অভিষেক হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরীর। একই সাথে অভিষেক হতে পারে আরেক প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলামের। ইতালিয়ান প্রবাসী ফাহমেদুল এই মুহূর্তে ইতালির চতুর্থ স্তরের ক্লাব অলবিয়া সেলসিওর হয়ে খেলছেন। মাত্র 18 বছর বয়সী এই মিডফিল্ডার ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ডাক পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে। ফাহমেদুল জাতীয় দলের সাথে যোগ দেবেন আগামী 18 মার্চ। ইতালি থেকে সরাসরি তিনি সৌদি আরবে দলের সাথে যোগ দেবেন। হামজা চৌধুরী দলের সাথে যোগ দেওয়ার আগে বাংলাদেশ থেকে ঘুরে যাবেন। বাংলাদেশ থেকে ঘুরে গিয়ে তিনিও 18 মার্চ ক্যাম্পে যোগ দেবেন বলে জানা গেছে। বাংলাদেশে আসলে হামজাকে বরণ করে নিতে বিশেষ সংবর্ধনার পরিকল্পনাও হাতে নিয়েছিল বাফুফে, তবে সেটা পুরোটা ছেড়ে দিয়েছিল হামজার হাতেই। কিন্তু হামজা সংবর্ধনার পরিবর্তে হবিগঞ্জে নিজ এলাকায় সময় কাটাতে চেয়েছেন, যার কারণে বাফুফের সেই সংবর্ধনার পরিকল্পনা পরিবর্তন করতে হয়েছে। বাংলাদেশ ভারতের ম্যাচে বাড়তি উত্তেজনা কাজ করে, সেই উত্তেজনার রেশ বয়ে যায় খেলোয়াড়দের মধ্যেও। ভারত ম্যাচকে সামনে রেখে ফুটবলারদের মাঝেও সেই স্পিরিট কাজ করছে, আর এই স্পিরিটে বাড়তি আত্মবিশ্বাস যোগান দিচ্ছে হামজার অভিষেক। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।